আছে যে এই ছেলের সাথেই গেছে, আর হেও যে টাইমে নামিয়ে গেছে ও সেই টাইমে নামিয়ে গেছে। রান্না বাড়া করছে, 4 পেঁয়াজের তরকারি রাঁধছে, ভাত রাঁধছে, পোলাও রাঁধছে, রাঁধে টিফিন বক্স ভরিয়ে নিয়েছে। আর ই করছে, ওই টিফিন কেডিতে নেছে তয় তরকারি, 4 টিফিন কেডি এইতে নেছে তয় তরকারি, আর 2 বক্সে নেছে ভাত পোলাও, মাংস, গরুর মাংস, ডিম ভুনা, এরপর মাছ ভুনা সবকিছু নিয়ে গেছে। হ্যাঁ, যাওয়ার সময় হে কইছে যে প্রতিবার যায় দামড়ো দিয়া, আর এফির বলে গেছে সানুয়ার দিয়ে পয়সা রাট হয়ে যাইবে। বরিশালের উজিরপুর উপজেলার 16 ইউনিয়ন শান্ত এই গ্রামে হঠাৎ করেই নেমে এসেছে এক তীব্র চাঞ্চল্য। ঘটনার কেন্দ্রে গ্রামের মোহাম্মদ কাশেম ফকিরের ছেলে মোহাম্মদ বেলাল ফকির, যিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। ও একদিকে মসজিদে নেই ইমাম, অন্যদিকে প্রবাসী স্বামীর ঘরে নেই স্ত্রী ও সন্তান। যদি ঘটনা ঘটাইতে পারে তারা, সে একজন ইমাম হইয়া, তাহলে সেই ইমামের পিছিয়ে নামাজ পড়ি আমাদের নামাজ হইব না। সে আমাদের ইমামের পিছিয়ে নামাজ পড়ে নামাজ হইব না। সে যে এরকম এই ঘটনা ঘটাই গেছে, এটা আমাদের কাছে বলেও নাই। আর পরে খাবার শুনি আর কি মেয়ে নিয়ে ভাগিয়ে গেছে। তো বউ আছে বলতে আমি প্রায় যাইতাম, তো আমি গাড়ি চালাই, প্রায় যাই, দেখতাম ওই সাইকেল ঠেলে লেগে যেত, আর সাইডে এক মহিলা যাইতো, ফোনে কথা কইতো না, ওই মহিলাই কথা কইতো, এটা ধরতে পারতাম না। ঠিক আছে, দেখতাম কানের দ্বারে ফোন। ঠিক আছে, আর মহিলা ডান সাইডে যাইতো, হে বাম সাইডে যাইতো, বা মহিলা ডান সাইডে যাইতো, এবার এইটা মিশি জিগাইলে খালি কয় মোর মাল লাগে কই, মোর দুরাবাইল লাগে কই, আর বইনে গুলাকে কয় স্বাস্থ্য বইন, একা তো স্বাস্থ্য বইনের লাগে কয়। এখন এই যে এই আমার নাতি মাদ্রাসায় দিয়েছে, এই মাদ্রাসায় দেওয়াকালীন উস্তি বলে এই পোলার লাগে সম্পর্ক, অথবা আমরা জানি না। ইমান ওই হুজুর হাফেজ এই আমার নাতি মাদ্রাসায় দেওয়াকালীন ওই মসজিদের ইমানের লাগে বলে কথাবার্তা কয়, কথাবার্তা কই হের লাগে সম্পর্ক তৈরি করছে। এখন এই আমরা জানি না, এখন তো সবাই আর কি বলতে আছে, বুঝছেন? এখন সবাই বল হুজুর দেয় না, হুজুরে কই কলে হে বলে কালে বাগিয়ে গেছে। সাধারণ হুজুরা যদি এইটাও করে, তাহলে আমি উদ্ভিদ ফোলাফানটা কি করবো? নামাজ পড়াইতে কিন্তু নামাজ পড়াই এসে মসজিদে সাদা বইয়ে বেশিক্ষণ টাইম মোবাইলে কথা বলতে। আমরা বুঝতাম সে তার বন্ধু বান্ধবের সাথে কথা বলে, কিন্তু তারপর সে একদিন এখন মাদ্রাসা চাকরি ছাইড়ে দিয়েছে, এখন আব্বুর দ্বারা বলছে যে সে যাইবে ট্রেনিং। তারপর একটা হুজুরও দিয়ে গেছিলে, কিন্তু তখন আমরা একদিন পোলাফানে তারে খোঁজে, আমাদের এখানে লোকজনের কাছে জিজ্ঞেস করতেছে যে এখানে ইমাম কোথায়। তারপর তারা বলছে যে সে গেছে ট্রেনিং, কিন্তু তারপরে পোলাফানে বলছে যে এরম ঘটনা, সে একটি মেয়ে নিয়ে পালিয়ে গেছে নাকি। আর এই যে টাকা পয়সা এই কিস্তিতে আমি 5 লাখ টাকা ঋণ হইয়ে পাঠাইছি পোলা, এই পোলায় এখন অল্প অল্প টাকা পায়, যাই অনেক নান্ন দুঃখ কষ্ট করছে। কয় কি এ আইয়ে সময় পাইবে না, কই কি আইবে তো নাস্তা খাইতে তো আইবে, পরে শিখের পায় না, ফিরে আবার 12টার সময় গেছি মাদ্রাসায় গেছি। এই মাদ্রাসায় কোনো ই পাই নাই, হ্যাঁ কয় মাদ্রাসায় আইসে 3 মাস আগে, হ্যাঁ আইয়ে হে সানুয়ার বলে আবার চাকরি নিয়েছে। পরে হেয়ের পর রাত্রিরে শনিবার রাত্রে এই সব জায়গা খোঁজ লইয়া হেয়ের পর স্থান পাইছি যে ও শুক্রবার নামাজ পড়ে জুম্ব করে চলে গেছে, আর এই আমার বউ শুক্রবার চলে গেছে। তা এর পরে এখন সবার মহে যে হের লাগে সম্পর্ক আছিল, হে অমুকখানে বই কথা কইছে, অমুকখানে বইয়ে